গর্ভবতী নারীরা যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুত্র সন্তান দান করবেন, আপনি এই আমলটির কথা শুনলে অবাক হয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের হাদিস থেকে আমরা পাই যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন এবং সাথে সাথে আপনাকে একটা সুন্দর সন্তান এবং ছেলে সন্তান দান করবেন। এক্ষেত্রে আপনাকে আগে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রেখে আমলটি করতে হবে। সেক্ষেত্রে আপনাকে আমরা কোরআনুল কারীমের 4টি আয়াতের কথা বলতে পারি, যেই 4টি আয়াত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী ছিল এই নবীদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই আমলগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন থেকে পুত্র সন্তান পেয়েছেন। প্রিয় ভাইরা আমার, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের বুড়া হয়ে গিয়েছে, কোনো সন্তান নাই। সন্তান না থাকার কারণে যে তার পরবর্তী আসন গ্রহণ করবে, নবী হবে, এমন কোনো সন্তান তিনি পাচ্ছেন না। তখন আল্লাহ তাআলার কাছে শুধু দোয়া করতেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে শুধু এই দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাজারনি ওয়া ফারদাতান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহর কাছে বারবার যখন এই দোয়াগুলো করতেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদলতে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে একটা পুত্র সন্তান দান করেন। ওই পুত্র সন্তানের নাম হলো ইয়াহইয়া। হযরত ইয়াহইয়া থেকে এসেছেন হযরত ইউসুফ, হযরত ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তো আমরা ঘটনা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম থেকে এই আমলটি এত বেশি পছন্দ হয়েছে, এই আমলটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুতরাং প্রথমে যে আয়াতের কথা বলবো যে আপনি আমল করবেন যে রব্বি হাবিলি মিনাস সালিহিন, এই আয়াতটি যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই গর্ভ অবস্থায় অথবা আপনার নতুন বিয়ে হয়েছে মা বোনেরা, আপনি যদি আমল করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা পুত্র সন্তান দান করবে এবং নেক সন্তান এবং সুন্দর সন্তান দান করবেন। বিশেষ করে আরেকটি দোয়া রয়েছে যে রব্বি লা তাজার ফারদাহ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই আমলটি আপনারা করতে পারেন। এবং আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘদিন কোনো ছেলে সন্তান হচ্ছিল না, পুত্র সন্তান হচ্ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক দিন ধরে পুত্র সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করতেন, যে দোয়াটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই দোয়াটা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুতরাং মা বোনেরা, এই যে 3 নাম্বার যে দোয়াটার কথা বলবো, এই দোয়াটা যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনার যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার দূর করে দিবেন এবং পুত্র সন্তান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতিনা তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার বদলতে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া পড়ে চাইতেন, এই দোয়াটা আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে চেয়েছেন। আরো একটি দোয়া রয়েছে, যেই দোয়াটি হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা যুবকদেরকে পড়তে বলেছেন, রব্বানা হাব লানা মিন লাদুনকা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের মধ্যে বলছেন রব্বানা হাব লানা মিন লাদুনকা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও বান্দা তুমি আল্লাহর কাছে চাও রব্বানা হাব লানা, আয়াল তুমি আমারে পুত্র সন্তান দান করো, নেক সন্তান দান করো, মিন লাদুনকা নেক সন্তান দান করো, ওয়া আজওয়াজিনা এবং আমাকে একটা নেককার স্ত্রী দান করো। কোন যুবক যদি বিবাহের আগ থেকে এই দোয়াটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই তাকে নেককার স্ত্রী দান করবেন। এজন্য এই চারটি আমল যদি গর্ভবতী মায়েরা যদি গর্ভ অবস্থায় সব সময় নামাজের পরে যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে পুত্র সন্তান দান করবে। এক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে রুলস মানতে হবে যে আল্লাহর কাছে কোনো বান্দা চাইতে হলে আগে চাইতে